আমি মৌলানা নাসির বেপর্দা করি না। আমার মাদ্রাসার ছাত্রীদেরকে শিক্ষিকাদেরকে আমি সামনে করে বসে পড়াই না, দেখি না। কেন দেখি না? না দেখার কারণ হলো আমার মাদ্রাসায় ছাত্রী নাই, মহিলাই নাই। আমি দেখো, আমি যদি গল্প দিই আল্লাহ আমি জীবনে কোনোদিন একটা ছাত্রীর মুখ দেখি নাই, আল্লাহকে দেখো নাই কেন? আমি আল্লাহ পাই নাই তো দেখো। তাহলে এই যে পর্দা করছি, এই পর্দার কারামতির চাইতে কোন কলেজের শিক্ষক যদি বলে, সহশিক্ষাওয়ালা কলেজের শিক্ষক যদি বলে আল্লাহ 30টা বছর মসজিদপুর কলেজে পড়াইছি, মেয়ে ছেলেরা সবাই পড়ছে, আমি একটা মেয়ের চেহারার দিক তাকাই নেই, তাহলে ওই প্রফেসরের কারামতি আমার চাইতে 100 গুণ বেশি। কারণ আমি বেপর্দার পরিবেশ পাই নাই তাই পর্দা করছি, আর উনি বেপর্দার পরিবেশের মধ্যে থেকে পর্দা করছে, তার কারামতি বেশি। তার কারামতি। আমি যদি বলি আল্লাহ আমি জনগণের এক মুঠ মাল কোনোদিন মারি খাই নেই, একটা টোন মারি নেই, মন মারি নেই, করোনার ভাতা মারি খাই নেই, আমি এই আকাম জীবনও করি নেই। আল্লাহ বলবে কেন করো নাই? আল্লাহ আমার হাতে আসে নাই, তা খাবো কি? তাহলে এই টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, করোনা ভাতা মারি খাওয়ার যে অপরাধ, ওই অপরাধে আমি অপরাধী না, এতে আমি অত বড় বুজুর্গ না। যদি কোনো চেয়ারম্যান এগুলো মারিয়ে না খায়, যদি কোনো মেম্বার মারিয়ে না খায়, ওই চেয়ারম্যান মেম্বারের একটা কারামতি। কথা বলেন, সে হাতে পাইয়ে খাই নাই, সে পাইতে খাই নাই, আমি তো পাইনি বলে খাইনি। আমি যদি বলি আল্লাহ জীবনেও কোনোদিন রোডের মাল মারিয়ে খাইনি, আমি পিস খোয়া মুয়া এগুলো কোনোদিন বেশি খাইনি, কেন খাও নাই? আল্লাহ ওর কন্ট্রাক্টারই আমি করিনি, তা আমি খাবো কি? তাহলে এটা কারামতি না। যদি কোনো কন্ট্রাক্টর মারিয়ে না খাইয়ে যথাযথ কাজ করে, ওই কন্ট্রাক্টর বুজুর্গ, ওই কন্ট্রাক্টর বুজুর্গ। কথা বলেন ঠিক না? এমনই করে সাহাবায়ে কিরাম নবী পাকের জামানায় ছিল, সে সময় ইসলাম ইমানের পর আমল করা সহজ ছিল, তাই তারা আমল করেছে। এখন আমাদের জন্য হাদিসে পরিষ্কার আছে, হুজুর বলেন এমন একটা সময় আসবে, মুসলমান আমার দিক তাকান, এমন একটা সময় আসবে যে হাতের উপরে আগুনওয়ালা কয়লা, হাতের উপরে আগুনওয়ালা কয়লা রাখা যত কঠিন হবে, ইমান ধরে রাখা তার চেয়ে কঠিন হবে। এখনই কিন্তু সেই সময়, এখনই সেই সময়, ঠিক না? একই কলেজে পড়ে যুবক, একদল যুবক আর যুবতী 14ই ফেব্রুয়ারিতে মোটরসাইকেলে জোড়া বাঁধতে চলে গেল, আর সেই জায়গা আর একদল যুবক, আর একদল যুবতী, যুবকরা অজু বানাইয়া জামা টুপি পরে মসজিদে চলে গেল, আর যুবতীরা বোরকা পরে বাসায় চলে গেল। এই সামনের পরে একদল যুবক যুবতী ওই করলো, আর আর একদল যুবক যুবতী এই করলো। এদের এই করাটা বহুত বড় কঠিন। কতক্ষণ ঠিক না? এই জামানাটাই বড় কঠিন জামানা। এজন্য নবী পাক বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানের অলসতার কারণে, অমুসলমানদের অপকৌশল অপচেষ্টার কারণে সুন্নতগুলো ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে। ওই সময় যদি একটা সুন্নতের পর কেউ আমল করে, ওই সুন্নতের পর আমল করা হবে সুন্নতকে জিন্দা করা, সুন্নতকে জীবিত করা। সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি কোনো যুবক একটা সুন্নতের পর আমল করে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সাথে উহুদের যুদ্ধে যাইয়া, বদরের যুদ্ধে যাইয়া, খন্দকের যুদ্ধে যাইয়া, খায়বারের যুদ্ধে যাইয়া, বিভিন্ন যুদ্ধে যাইয়া তোমাদের মধ্যে যারা আমার সাথে তাইকা শহীদ হয়ে গেছে, এই রকম শহীদের 100 শহীদের নেকি যে পরিমাণ, আমার দিক জীবন ভরে শুনতে শুনতে তেলসা হয়ে গেছে, একটু গভীরভাবে শুনে। যুদ্ধে যাইয়া নবীর সাথে থাইকা কাফেরের মোকাবেলায় যুদ্ধ, তাও কোন যুদ্ধ? উহুদ, যার 70 জন শহীদ হয়েছে। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে 14 জন শহীদ হয়েছে, আর বাকি 309 জন, 309 জন জীবিত ফিরে আসছে। এই 309 জন সম্পর্কেই ঘোষণা যে তারা বদরের যুদ্ধ থেকে ফিরে আসার পরে মরণকাল পর্যন্ত যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, একটা রোজাও না রাখে, যত প্রকারের গুনাহ আছে তা যদি করে, তবুও তাদের আমল নামায় বেনামাজি বলে লেখা হবে না, তাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কার, এক বাক্যে ঘোষণা, তাদের আগে পিছে সব গুনাহ মাফ। দেখেন আমাদের বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সকল মুরব্বীরা সেই কালে স্বাধীনতা যুদ্ধ করছে, এখনো কি তারা যুদ্ধ করে? করে। তারপরও তাদের নামে মুক্তিযোদ্ধা ভাতা আছে না নাই? আছে না? কেউ ডাইরেক্ট যুদ্ধ করে, কেউ উস্তে কুচিয়ে খাওয়াইছে যুদ্ধাকে, কেউ একটু ভানিয়া কেউ খাওয়াইছে, এভাবে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তারপরও সেই নামটা যে পাইয়ে গেছে, ওই নাম ধুয়ে খাচ্ছে আল্লাহর রহমতে, তাকে নামে কুঠাও তৈরি হয়ে গেছে।
একটু বাংলাদেশ স্বাধীন করতে তাদের এত সম্মান, আর ইসলামকে স্বাধীন করার জন্য বদরের যুদ্ধ। আল্লাহ পাক এই যুদ্ধটাকে এত পছন্দ করেছে যে মুজাহিদিনরা মরাকাল পর্যন্ত কোনো গুনাহ করলেও তা লেখা হবে না, তারা নামাজ না পড়লেও বেনামাজি লেখা হবে না। আর সেই জায়গায় যে 14 জন শহীদ হয়েছে তাদের মর্যাদা কত বেশি। নবিকা ওই রকম শহীদের 100 শহীদের যে নেকি তোমরা শেষকালে বর্তমান জামানায় যুবকরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষরা একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি। আমরা যখন বয়ান দেই আপনাদেরকে, জিহাদের বয়ান শুরু করব, এখনই যুবকদের ভিতরে রক্ত তুফান খেলবে। জিহাদের বয়ান শুরু করলে এখনই এমন বয়ান দিতে পারি আল্লাহর রহমতে যে এই মুহূর্তে যাইয়া দাউকাছি খুন্তা কুরল যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়বে কাফেরদের উপরে, এমন বয়ান আমরা দিতে পারি। তাহলে নবী পাকের নুরানি বয়ানটা কেমন ছিল, নবী পাকের নুরানি বয়ান কেমন ছিল। নতুন স্ত্রী বিয়ে করে রাত্রে নিয়া মাত্র রাতের অর্ধেকখানিক পর্যন্ত স্ত্রীকে নিয়ে বাসরের আনন্দ করেছে, বাকি রাত রয়ে গেছে, বাকি জীবন রয়ে গেছে। স্ত্রীটা সুন্দরীতে কোনো অভাব নেই, আর স্বামীটাও সেরকম সুষম বডির অধিকারী। রাত দুপুরের সময় আওয়াজ আসছে, বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছেন মদিনার ভিতর দিয়ে, আল জিহাদ আল জিহাদ আল জিহাদ। স্বামী ঘরের ভিতরে থেকে আওয়াজ শুনে স্ত্রীকে বলছে, কেমন যেন জিহাদ শব্দের আওয়াজ কেমন যেন বিলালের কণ্ঠে শোনা যাচ্ছে, আমি কি একটু বেরিয়ে দেখব? আচ্ছা ঠিক আছে, যান দেখে আসেন। ঘর থেকে বাইরে বেরোয় শুনে ক্লিয়ার বিলাল আওয়াজ দিচ্ছে, আল জিহাদ আল জিহাদ। এই জিহাদের সেই যুদ্ধটা ছিল ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধ, ওহুদ হলো মদিনার একেবারে গায়ে। হাজী সাহেব যারা গেছেন তারা দেখেছেন, আমার বুঝ মতো ওটা উত্তর দিক বলে মনে হয়। ওই জায়গা হলো মদিনা, কি বলা হয় ওহুদ। এই ওহুদের ওই জায়গা আবু সুফিয়ান কয়েক হাজার সৈন্য নিয়ে আইসা ওরা অবস্থান তৈরি করে বেলাইছে। খবর পাইয়া নবী পাক শেষ রাত্রে রাত দুপুরের পরে এলান করছে বেলালকে দিয়ে, সাহাবাই কিরাম যে যে হালাতে আছে ওই অবস্থায় বেরোয় গেছে। এই সাহাবা স্ত্রীকে নিয়ে আনন্দ করার পরে তার গোসলও ফরজ হয়ে গেছে। বাইরে যে আওয়াজ শুনছে, বাইরে থেকে স্ত্রীকে বলতেছে, তুমি ভিতরে থাকো, তুমি সময় মতো গোসল করে নামাজ পড়ো। নবী পাক ডাক দিয়েছেন, বিশ্ব নবী ডাক দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে জিহাদের আওয়াজ আসছে, আর আমাকে ঘরে ঢোকা ঠিক হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও, আমার যদি কোনো অন্যায়তে কিছুক্ষণের জন্য তো কষ্ট পেয়ে থাকো আমারে ক্ষমা করে দিও, আমি জিহাদে চলে যাচ্ছি। স্ত্রী বললেন, আমার কোনো বাধা নাই, নবী পাক যেখানে ডাক দিয়েছে প্রয়োজন হলে আমিও যাব আপনার সাথে, তবে আপনি একটু গোসল করে যান। আপনি যদি ময়দানে গিয়ে শহীদ হয়ে যান, শহীদদের তো গোসল করানো ছাড়াই দাফন করতে হয়, তবে যদি আগের থেকে গোসল ফরজ থাকে সে গোসল করাই দিতে হয়। আপনার গায়ে শহীদি রক্ত, এটা যদি গোসল করায় ধুয়ে সাফ করে বেরানো হয়, কিয়ামতের ময়দানে আপনি রক্তবিহীন উঠবেন। অথচ হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউন, তোমার জীবন হবে যেমন, মরণ হবে তেমন। ওয়াতুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মৃত্যু হবে হাসর হবে তোমার তেমন। আর শহীদদের গায়ে যে রক্ত থাকবে, আল্লাহু লাউনুদ্দাম আর রিহুল মিস, গায়ের রক্ত হবে রক্তেরই মতো, কিন্তু হাসরের মাঠে রক্ত থেকে মেশকর ঘিরান আসবে। আর আপনি অবস্থায় চলে গেলে আপনাকে গোসল করাইতে হবে, গোসল করাইলে তো আপনার রক্ত গায়ে থাকবে না, আপনি সে কিয়ামতের ময়দানে ফজিলত থেকে বঞ্চিত হবেন। ও আমার স্বামী, প্রিয় স্বামী, আসেন আপনার আমি একটু গোসল করাই দিই। উনি বললেন, তোমার যে রূপ, তোমার যে চেহারা, ঘরে ঢুকলে তোমাকে দেখে আমি হয়তো দুর্বল হয়ে যেতে পারি, শয়তান আমারে ধোঁকা দিতে পারে। আরে আরো জিহাদ সামনে আসবে, সেদিন যাই, আজকে জিহাদটা যারা যাচ্ছে তারা করুক, তুই তো নতুন স্ত্রী নিয়ে আসছিস, তুই পরে একদিন জিহাদ করিস, এমন করে আমারে বুঝ দিতে পারে। আমার স্ত্রী তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারও অনুমতি দাও, আমি চলে যাচ্ছি জিহাদে। আর সেখান থেকে জিহাদে গেলেন, আর সেখানে গিয়ে শহীদ হয়ে গেলেন। নাম তার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, তুমি একটু ভাবো যে এত সুন্দর স্ত্রী ঘরে থাকতে সেই স্ত্রীকে ফেলে রেখে জিহাদের ময়দানে শহীদি তামান্না নিয়ে যেতে পারে। কার বয়ানে ওই লোকটা কেমন, তার জামানাটা কেমন ছিল, তার বয়ানের ফল কেমন ছিল, তার ডাকের স্পৃহা কেমন ছিল, স্পিরিট কেমন ছিল। এই স্পিরিট নিয়ে সাহাবায়ে কেরাম স্পৃহা তৈরি করে জিহাদের ময়দানে গিয়েছে। এইরকম শহীদের 100 শহীদের সওয়াব পাবা। যুবক, তুমি কলেজে পড়ে যদি 4টা দাড়ি রাখো, তুমি কলেজে পড়ে যদি একটু সুন্নতির পোশাক পরো, তুমি বিশ্ববিদ্যালয় পড়ে যদি একটু টুপি পরো,
যদি তুমি এই জেনারেল পড়াশোনা করার ভিতর যে যদি তুমি একটু পর্দা করো, যদি তুমি মোবাইল ফাংশনের নোংরামি থেকে তোমাকে বাঁচায় রাখতে পারো, যুব সমাজ যে নোংরামি করে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এর থেকে তোমাকে তুমি বাঁচায় রাখো। 14ই ফেব্রুয়ারি সহ যত আকাম আছে, যত অনুষ্ঠানগুলো আছে, সমস্ত অনুষ্ঠানের ভিতরে গুনাহ আছে। সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের দেশে যত দিবস উদযাপন হয়, একটা দিবসকে ইবাদতের মাধ্যমে উদযাপন করা হয় না, সমস্ত দিবসগুলো গুনার মাধ্যমে উদযাপন করা হয়। আসতেছি 21শে ফেব্রুয়ারি, আমরা মাদ্রাসায় 21শে ফেব্রুয়ারির দিনে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন খতম করবো ইনশাআল্লাহ। আমরা দিনব্যাপী শহীদদের, যদি ভাষা আন্দোলনের জন্য যারা মারা গেছে তারা যদি শহীদ হয়, তাদের রুহের মাগফিরাত, তাদের মর্যাদা, শহীদি মর্যাদার জন্য আমরা দোয়া করব। কিন্তু আর কারা কি করবে? যুবক যুবতী রাতভর খালি পায়ে হাঁটবে। খালি পায়ে হাঁটলে কি একটা নেকি না, আইকন নেকি হয়? এই করে বেড়াবে, কলা গাছের গলা কেটে মালা দেবে, এতে কোনো ফায়দা নাই। যা করলে নেকি হয় সেই পদ্ধতি বাদ দিয়ে যা করলে গুনাহ হয় সেই পদ্ধতি তোমরা করো। আসো যুবক, আমার কলেজের যুবকরা, মকসেদপুর কলেজের যুবকরা, আরও বিভিন্ন কলেজে যারা পড়ো, তোমরা এবছর 21শে ফেব্রুয়ারিটাকে ইবাদতের মাধ্যমে উদযাপন করবা, নেকির মাধ্যমে করবা। প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকটা ভালো কাজে আমরা শরীক হব। রাজি আছি না ইনশাআল্লাহ?